আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা যে নামাজের ভিতর তাশাহুদ করে থাকি এটা আসলে নাজিল হলো কেমনে, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী, পবিত্রতা আল্লাযী, ওই সত্তার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, ইসরা করিয়েছেন এবং সেখান থেকে আল্লাহর বাড়ি আরশে আজিমে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে পৌঁছে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির সামনে এসেছেন, আমার আরশে আজিমের সামনে এসেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া চাইলেন। বললেন, দুনিয়াতে যদি কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যায় তাহলে পারে সে হাদিয়া নিয়ে যায়, কিছু না কিছু হাতে নিয়ে যায়, কিন্তু আপনি সমগ্র বিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে এসেছেন বেড়াইতে, তাহলে পারে আপনি কি নিয়ে এসেছেন, কি হাদিয়া নিয়ে এসেছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়া সৃষ্টি করেছে, সমস্ত কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি হাদিয়া নিয়ে থাকবো? আল্লাহ তো সবচেয়ে ধনী আর আমরা তো ফকির, আমরা তো আল্লাহর কাছেই চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি হাদিয়া নিয়ে যাব? একথা ভাবতে ভাবতে হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাহজিমের নিচে সিজদায় পড়ে তার জবান থেকে উচ্চারিত হইল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বললেন, পবিত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি সমস্ত ইবাদতের উপযুক্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যুত্তরে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার উপর আমার রহমত এবং বরকত আপনার উপর নাজিল হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এখানে তো শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার কথা বলেছে, আমার উপর শান্তি এবং রহমত নাজিল করবে, কিন্তু আমার গুনাহগার উম্মত তারা কি করবে? দুনিয়াতে যদি কোনো মানুষ তার প্রিয় মানুষের কাছে যায়, সে যদি তাকে কিছু হাদিয়া দেয়, সে সেটা নিজের জন্যই রাখে, তার মাতা পিতার কথাও ভাবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মায়াবী নবী, কত উম্মতের দরদি নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কথা আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েও উম্মতের কথা ভুলেননি। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, এই রহমত শুধু আমার জন্য নয়, এই রহমত আমার গুনাহগার উম্মত, যারা নেককার উম্মত রয়েছে তাদের প্রত্যেকের জন্যই। এই কথাগুলা বলার পরেই আরশ বহনকারী যে ফেরেশতাগণ ছিল, এই ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরশ বহনকারী ফেরেশতাগণ বললেন যে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যে কথাগুলো হইতেছে, এই কথার সাক্ষ্য হিসেবে আমরা থেকে গেলাম। প্রিয় মুহতারাম হাজিরিন, এর দ্বারা বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়ি আরশে আজিমে যাওয়ার পরে
আল্লাহর বাড়ি আরশে আজিমের সামনে থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু হাদিয়া চেয়েছিলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া দেওয়ার মতো কিছুই যখন খুঁজে পেলেন না, তখন এই তাশাহুদ তথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ইলা আখির এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন এবং এটাই নামাজের ভিতর ওয়াজিব করা হলো। আর এভাবেই তাশাহুদ নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।